এখন আমি আলোচনা করতে চলেছি যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, 4th সেমিস্টার স্টুডেন্ট, এমডিসি কোর্সে যারা পড়াশোনা করছো তাদের জন্য 4th সেমিস্টার স্টুডেন্টদের CC4 ফিলোসফি CC4 এর সাজেশন দিচ্ছি। দেখো 10 এবং 15 নাম্বারের, ঠিক আছে, 10 এবং 15 মার্কসের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আসতে পারে তার সেই ধরনের প্রশ্নগুলো নিয়ে একটু আলোচনা করছি। সম্প্রদায় বলতে কি বোঝো? সম্প্রদায়ের ভিত্তিগুলি কি কি? সম্প্রদায় ও সংঘের মধ্যে পার্থক্য আলোচনা করো। সংশোধনাগারকে কি সম্প্রদায় বলা যায়? সংঘ সমিতি বলতে কি বোঝায়? সংঘ সমিতি বা সংঘ ও প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য কোথায়? মহাবিদ্যালয় কি সংঘ সমিতি অথবা প্রতিষ্ঠান? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। সমাজ হলো সামাজিক সম্পর্কের জটাজাল বলতে পারো। ম্যাকাইভার ও পেজকে কেন্দ্র করে আর কি সমাজের স্বরূপ ব্যাখ্যা করো। সামাজিক পরিবর্তন কি? সামাজিক পরিবর্তন সম্পর্কে গান্ধীজির অভিমত ব্যক্ত করো। সামাজিক প্রতিষ্ঠান বলতে কি বোঝো? এগুলো কিভাবে পরস্পর সম্পর্কিত লেখো। পরিবার বলতে কি বোঝো? পরিবারের কার্যাবলী আলোচনা করো। পরিবার কি? এর বিভিন্ন রূপগুলো কি? সমাজে আধুনিক পরিবারের কাজগুলি লেখো। সামাজিক শ্রেণী সম্পর্কে মার্ক্সের মতবাদ আলোচনা করো। কাল্পনিক সমাজতন্ত্র মতবাদটি সমালোচনা সহ আলোচনা করো। সামাজিক পরিবর্তনে গান্ধী ও মার্ক্সীয় ধারণার মধ্যে পার্থক্য আলোচনা করো। গণতন্ত্র কাকে বলে? গণতন্ত্রের প্রকৃতি আলোচনা করো। প্রত্যক্ষ গণতন্ত্র কাকে বলে? প্রত্যক্ষ গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। প্রত্যক্ষ গণতন্ত্র এবং প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মধ্যে পার্থক্য আলোচনা করো। বৈজ্ঞানিক ও সমাজতন্ত্রবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নৈরাজ্যবাদ বলতে কি বোঝো? নৈরাজ্যবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। গণতান্ত্রিক সমাজবাদ বলতে কি বোঝায়? এই ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। গান্ধীজির সত্যাগ্রহ আন্দোলন সম্পর্কে আলোচনা করো। রাষ্ট্রের প্রকৃতি সম্পর্কে গান্ধীবাদী তত্ত্ব আলোচনা করো। সমাজ দর্শনের পরিধি বা আলোচনার ক্ষেত্র সম্পর্কে আলোচনা করো। সমিতি কি? জনসম্প্রদায় ও সমিতির মধ্যে পার্থক্য নির্দেশ করো। যৌথ পরিবার বলতে কি বোঝো? যৌথ পরিবারের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। রাষ্ট্র দর্শনের স্বরূপ বা প্রকৃতি আলোচনা করো। দেখো 10-15 মার্কসের যে প্রশ্নগুলো আলোচনা করলাম তার মধ্যে কিন্তু 5 মার্কসের কোশ্চেন কিন্তু অনেকগুলোই কমন রয়েছে। তবুও দেখো কিছু প্রশ্নগুলো ডিসকাস করে দিচ্ছি একটু। সামাজিক দর্শন ও রাষ্ট্র দর্শনের মধ্যে পার্থক্য বা সম্পর্ক আলোচনা করো। সংঘ ও প্রতিষ্ঠানের মধ্যে বা অনুষ্ঠানের মধ্যে পার্থক্য লেখো। পরিবারের সংজ্ঞা দাও। পরিবারের স্বরূপ ব্যাখ্যা করো। সামাজিক পরিবর্তন সম্পর্কে মার্ক্সীয় ধারণা আলোচনা করো। সামাজিক শ্রেণী ও জাতির মধ্যে পার্থক্য নির্ণয় করো। ভারতীয় সমাজ কি? ধর্মনিরপেক্ষ আলোচনা করো। প্রত্যক্ষ গণতন্ত্র ও প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মধ্যে পার্থক্য আলোচনা করো। কাল্পনিক সমাজতন্ত্রবাদ কাকে বলে? কাল্পনিক সমাজতন্ত্রের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নৈরাজ্যবাদ কাকে বলে? নৈরাজ্যবাদের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। সামাজিক পরিবর্তনে গান্ধীজি ও মার্ক্সীয় দৃষ্টিভঙ্গির মধ্যে পার্থক্য আলোচনা করো। উদারনৈতিক গণতন্ত্র কাকে বলে? উদারনৈতিক গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি লেখো। যৌথ পরিবারের আবশ্যিক উপাদান বা বৈশিষ্ট্যগুলো কি কি? মার্ক্সের উদ্বৃত্ত মূল্যের তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। গণতন্ত্রের সাফল্যের অনুকূল শর্তগুলো কি? সংক্ষেপে আলোচনা করো। কাল্পনিক সমাজতন্ত্রবাদ কাকে বলে? বৈজ্ঞানিক সমাজতন্ত্র কাকে বলে? আলোচনা করো। শ্রেণী মনোভাব ও শ্রেণী চেতনার স্বরূপ বিবৃত করো। বর্ণ ও শ্রেণীর মধ্যে পার্থক্য আলোচনা করো। তো খুবই কিছু ইম্পর্টেন্ট আমি তোমাদের সাজেশন দিয়ে দিলাম, যেগুলো করলে আশা করি তোমরা কমন পেয়ে যাবে। তো এরপরে CC5 এর সাজেশন আমি দেবো, নেক্সট ভিডিওতে দিচ্ছি, ঠিক আছে? তো সকলে খুব ভালো থেকো, টাটা।